আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি সিয়ামকে ফরজ করেছিলাম। সিয়াম ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এজন্য আমি সিয়ামকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বাধিক সম্ভ্রান্ত ব্যক্তি ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি যিনি বেশি তাকওয়াদার। যে যত বেশি তাকওয়াদারি সে তত মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াই দেই তাকওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ তোমরা শোনো, আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উচিত আগামী দিনের জন্য কিছু প্রেরণ করা। আগামী দিন মানে এটা কিয়ামতের দিন। কিয়ামতের দিনের জন্য আমরা কিছু পাথেয় পাঠাবো, এই কথাটা আল্লাহ বললেন। আমাকে ভয় করো এবং তোমাদের উচিত আমল নেকি সেই আগামী দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য পাঠানো, প্রেরণ করা, আমার কাছে পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো তোমরা এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদী যারা তাদের সঙ্গী হও, তাদের সাথে থাকো। কোন অবস্থাতে এই মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত হবে না। এই মিথ্যাবাদীর সাথে তুমি বন্ধুত্ব করবে না। বন্ধুত্ব করতে হবে কার সাথে? সত্যবাদী যারা, সৎ যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে থাকতে হবে। তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, সিয়ামকে তোমাদের উপর ফরজ করেছি, তার কারণ হলো একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহকে তোমরা ভয় করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। ভয় করার জন্যই আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহকে ভয় করার আর মানুষকে ভয় করা এক জিনিস নয়। সাপকেও তো মানুষ ভয় করে, ভয় করে কিনা সাপকে? সাপ দেখেই একটা দেখবেন, হঠাৎ যদি চোখের সামনে, আপনার সামনে একটা সাপ পড়ে আর হঠাৎ যদি আপনি দেখেন, তাহলে এক সেকেন্ড না, এক সেকেন্ডেরও আর অনেক কমে আপনি এমন একটা অবস্থা হবে যে চোখের মাধ্যমে দেখবেন, চোখ ব্রেনের মধ্যে খবর পাঠাই দিবে, চোখটা ব্রেনের মধ্যে খবর পাঠাবে, আর ব্রেন সিদ্ধান্ত নিবে যে এইবারটা তুই দৌড় দে, সামনে না পিছে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করছে কে? হ্যাঁ, দেয় দৌড়, ডান অথবা বাম অথবা পিছন দিকে, একদিক দিয়ে দৌড় দেয়। কি বলে? সাপ সাপ সাপ। তাহলে কি মানুষ সাপকে ভয় করলো না? কথা বলেন না কেন? সাপকে ভয় করলো। কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাকাত দলের সাথে সাক্ষাৎ, আপনার ভয় করবো নাকি? না খুশি হইবেন? ডাকাত যদি আপনাকে ধরে আপনার ভয় লাগবে? গভীর রাত্রে আপনাকে ধরছে রাস্তার মধ্যে একা আপনি, তখন আপনার ভয় করবে না? এটাও তো একটা ভয়। এই ভয় কোন ভয়? এই ভয় হলো মানুষের কোনো ভয় নয়, সাপের ভয় নয়। সাপকে তো শুধু আপনি ভয় করলেন কিন্তু ভালোবাসলেন না, ডাকাতকে আপনি ভয় করলেন কিন্তু আপনি ভালোবাসলেন না। আল্লাহকে যখন ভয় করে তখন ভালোবাসা মিশ্রিত ভয় করে। আল্লাহর ভয়ে বান্দা তওবা করে। সুবহানাল্লাহ। কোন তওবা কেন করে? তওবা করার উদ্দেশ্য হলো আমার আল্লাহ, আল্লাহকে তোমাকে আমি ভয় করে তোমার কাছে তওবা করছি, মানে আল্লাহকে অনেক ভালোবাসে এই বান্দাটা, আল্লাহ নিজেও তাকে ভালোবাসে, ফলে আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করছে। আল্লাহ ভালোবাসে দেখেই এই বান্দা আল্লাহকে ভালোবাসেন বিধায় বান্দা আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে। আল্লাকুম তাত্তাকুন, ভয়ের ভিতরে আছে ভালোবাসা, ভয়, দুইটা মিলাই হইতেছে ভয়। ভয় করার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে আমার বান্দারা, আমাকে তোমরা ভয় করো, আমাকে যদি ভয় করো আমি ওয়াদা করলাম
আমি তোমাদেরকে নিষ্কৃতি দান করব। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে নিষ্কৃতি দান করব, অভয় দান করব, সঠিক পথ দেখাই দিব। অতএব আমাকে যদি তোমরা ভয় করো, তোমাদেরকে আমি নিষ্কৃতি দান করব। এক নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক বলেন আমি তোমাকে নিষ্কৃতি দান করব। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমাকে ভয় করে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি কেউ আমাকে ভয় করে, আমাকে মহব্বত করে, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার অবলম্বন করে, তার আরেকটা লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি রব্বুল আলামিন তাকে তার ধারণার চেয়ে রিজিক প্রদান করব। ধারণাতীত জায়গা থেকে তার অজান্তে আমি এমন রিজিক দান করব সে নিজেই জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বললেন তার ধারণাতীত জায়গা থেকে, যার ধারণা নাই, ধারণার বাহির থেকে এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে। আমরা এটা বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শুনো, হাজার হাজার পাখি পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সন্ধ্যার সময় বাসার মধ্যে যান, পাখিরা বাসার মধ্যে আশ্রয় নিয়ে ঘুমিয়ে যায়, কোনো খাবার মজুদ করে না। পরের দিন আল্লাহর উপর ভরসা করে পাখি ক্ষুধার্ত পেট নিয়ে উড়াল দেয় 2 ডানা দিয়ে। এই পাখি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে 2 ডানা ছেড়ে রওনা করে দেয়, উড়াল দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন সারাদিন ঘুরায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিকে পেট ভরায়ে সন্ধ্যার সময় তার বাসাতে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার 3 নাম্বার লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল, তোমাদের কার্যকলাপ, তোমাদের আচরণ, তোমাদের আমলের মধ্যে ভুল হইতে পারে, তোমাদের আচরণের মধ্যে ভুল হইতে পারে, তোমাদের ব্যবহার আচারের মধ্যে ভুল হয়ে যাইতে পারে। তুমি যদি আমাকে ভয় করো, তাহলে তোমার লাভ হলো তুমি যে তোমার আচরণে, ব্যবহারে, চলাফেরায় তোমার ভুল হয়, আমি রব্বুল আলামিন এই ভুলগুলোকে সংশোধন করে দেই। সুবহানাল্লাহ। আরেকটা লাভ হলো, কোন ব্যক্তি যদি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করতে চায়, পরহেজগারিতা অবলম্বন করতে চায়, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আরেকটা লাভ আছে। সেই লাভটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিনকে ভয় করার কারণে বান্দা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর আমি রোজাকে, সিয়ামকে ফরজ করেছি শুধুমাত্র আমার ভয় অর্জন করার কারণে, আমার ভীতি অর্জন করার, তাকওয়া অর্জন করার জন্য আমি রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্বপুরুষদের মধ্যে অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, লোকটা তার আমল সম্পর্কে খারাপ ধারণা ছিল, যে আমল খারাপ কাজ করছি আমি যদি মারা যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া আমার কোন আর রাস্তা নাই, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। যে কি করা যায়, আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে, মারতে না পারে, জাহান্নামে ঢুকাইতে না পারে, সেই কাজ করতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি ধরতে পারবে না এই লোকেরা? ও বলতেছে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে ধরে তাহলে তো জাহান্নামে দিব, মানে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ছেলেদেরকে ডাকছে, বাবা আমি মারা যাওয়ার পরে আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায় উড়াই দিবা, তাই আল্লাহ আমাকে ধরতে পারবে না। এবার সন্তানটা তাই করলো, ও মারা গেল, ওকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করে উড়াই দিল, তার দেহটা পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমে দেহটা আবার পূর্ণ রূপ ধারণ করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই এমন ব্যবহার কেন করলি, এমন আমল কেন করলি, এমন আচার কেন করলি, এমন ব্যবহার কেন করলি রে বান্দা? তোকে কি আমি ধরতে পারবো না? এই চিন্তা নিয়ে কাজটা করলি, কেন করলি বান্দা? এবার বান্দা বললে, ক্বালা মা আমালানি ইল্লা মাখাফাতুকা। এবার বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুনেন, আমাকে ছাই বানায় দিয়েছে আমার সন্তানরা, আমি বলছি আমি যে পাপ করছি আমাকে আল্লাহ আপনি মাফ করবেন না, আমাকে জাহান্নামে দিবেন, এর জন্য আমি সন্তানদেরকে বলছি আমাকে ছাই বানায় দিও। এটা যদিও আমার কুফরি হয়েছে, আল্লাহ ভিতরে একটা জিনিস ছিল, তোমার ভয়। সুবহানাল্লাহ। তোমার ভয়ে আমি এই কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি সত্য কথা বলছি, ফাগাফারা লাহু, আমি রব্বুল আলামিন তোর এই সত্য কথা শোনার পরে আমি জানলাম আমাকে ভয় করেছিস, শুধুমাত্র আমার ভয়ে এই কাজ করার কারণে আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তিনজন যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গুহার মধ্যে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর বিরাট এক পাথর ওই গুহার মুখটা বন্ধ করে দেয়। তিন যুবকের মধ্যে এক যুবক বলতেছে, রব্বুল আলামিন, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করছি কিনা আমি জানি না, তবে আমার জীবনে একটা কাজ আমি করছিলাম। গরিব মানুষ, ছাগল চড়াইতাম। ছাগল চড়াইতে চড়াইতে একদিন আমি ছাগল নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। তো আমার বেশ রাত হয়ে গেল। আমি ছাগলের দুধ দহন করলাম। ছাগলের দুধ দহন করার পর আমার সন্তানরা ঘুমিয়ে গেছে, আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমার বাবা মা উভয়ই ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার বাবা মাকে আমি আগে দুধ পান করাবো। আমি ছাগলের দুধ দহন করে আমি বাবা মার শিয়রে দাঁড়াই গেলাম, বাবা মা সজাগ হয় না। এভাবে যতক্ষণ পর্যন্ত আলোর রেখা না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমার বাবা মার শিয়রে আমি দুধ নিয়ে দাঁড়াই রয়েছি। সুবহানাল্লাহ। হাত্তা বারাকাল ফজর, ফজর পর্যন্ত আমি দাঁড়াই রয়েছি। ফাস্তাই ফাকাতা ফাশারিবা গাবু কাহুমা, আমার আব্বা আম্মা সজাগ হওয়ার পর আমি তাদেরকে দুধ পান করাইছি। এরপরেও আমার সন্তানদেরকে আগে দুধ পান করাই নাই, আমার স্ত্রীকেও আমি দুধ পান করাই নাই। আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, ইন কুনতা ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক, যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, রব্বুল আলামিন, এত বড় বিপদে পড়ছি, বিশাল এক পাথর গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, রব্বুল আলামিন, এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই কাজটি যদি তোমার কাছে পছন্দ হয়, বিনিময়ে পাথরটা তুমি একটু সরিয়ে দাও। আল্লাহর রাসূল বললেন, সাথে সাথেই পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক কেঁদে দিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, আমার জীবনে আমি একজন ব্যক্তিকে ভালোবাসতাম। আল্লাহুম্মা কানাত আম্মি কানাত আহাব্বান নাসা ইলাইয়া, গোটা পৃথিবীর মানুষ আমার এই চাচাতো বোনের সামনে তুচ্ছ। আমার চাচাতো বোনকে অনেকবার আমি প্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। ক্ষুধার্ত অবস্থায় একদিন চাচাতো বোন এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার চাচাতো ভাই, শোনো, আমি ক্ষুধার্ত, 2 দিন হয় আমি খাবার খাই না, আমাকে কিছু খাদ্য দাও। আমি সুযোগ বুঝে বললাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি খাদ্য দিব, বস্ত্র দিব, প্রয়োজনে আরো বেশি খাদ্য দিব। আমার চাচাতো বোন ক্ষুধার যন্ত্রণায় রাজি হয়ে গেল। আমি আমার চাচাতো বোনের উপরে সোয়ার হলাম। হাদিসে আসছে, যখন সোয়ার হয়ে গেলাম তখন আমার চাচাতো বোনের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। ওই সময় আমার চাচাতো বোন ডাক দিয়ে বলেন, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার চাচাতো ভাই, শুনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, দয়া করে আমার সতীত্বকে তুমি ধ্বংস করে দিও না। রব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন তোমার কথা, তোমার ভয়ের কথা শোনার সাথে সাথে ফাকুমতু ওয়া তারাকতুহা, আমি সাথে সাথে আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহুম্মা ইন কুনতা ফাআলতু, রব্বুল আলামিন, এই কাজটি যদি আমার জীবনে কোনো ভালো কাজ হয়ে থাকে, যালিকা তিবা ইবতিগা ওয়াজহিক, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, রব্বুল আলামিন, দয়া করে তুমি পাথরটা আর একটু সরিয়ে দাও। আল্লাহর রাসূল বললেন, সাথে সাথে পাথরটা সরে গেল। এমন ভাবে পাথরটা সরে গেল, সেখান থেকে তারা বেরোতে পারে না। অর্থাৎ যথেষ্ট পরিমাণ বেরোয় নাই, মানুষ যে সেখান থেকে বেরোবে এমন জায়গা হয় নাই, কিছুটা আটকে রয়েছে। পাথরটা আরেকটু সরলেই ওই 3 জন যুবক বেরিয়ে আসতে পারে। এবার 3 নাম্বার যুবক বলছে, রব্বুল আলামিন, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করছি কিনা জানি না, তবে আমার জীবনে একটি ভালো কাজ করছিলাম, সেটা তুমি জানো, পৃথিবীর কেউ জানে না, আমি জানি। রব্বুল আলামিন, আমি ছিলাম ধনাঢ্য ব্যক্তি, আমার টাকা পয়সার অভাব ছিল না, আমার অনেক গাভী ছিল, আমার অনেক বকরি ছিল, আমার একজন চাকর ছিল, রাখাল ছিল, সে বকরি চড়াইতো, গাভী চড়াইতো। অনেক বছর সে আমার খেদমত করছে, রাখালের কাজ করছে। যাওয়ার সময় সে আমার কাছ থেকে মহেনা নিয়ে যায় নাই, পারিশ্রমিক নিয়ে যায় নাই। এই যুবকটা যখন, গোলামটা যখন আমার কাছ থেকে চলে গেল, আমি মর্মাহত হলাম। রব্বুল আলামিন ওই গোলামটা কয়েক বছর পর আমার কাছে আসলো, আইসে বলল, আল্লাহর বান্দা, হে আমার মনিব, হে আমার মালিক, আপনার কাছে আমি কিছু মহেনা পাই, পারিশ্রমিক পাই, এগুলো রেখে আমি চলে গেছিলাম, আমাকে পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন।
আমি ওই যুবককে বললাম, যুবক যাও ওই জায়গাতে যতগুলো ছাগল আছে আর যতগুলো ভেড়া আছে আর যতগুলো গাভী আছে, গরু আছে আর যতগুলো রাখাল আছে সবটি তুমি নিয়ে যাও। যুবক বলল, ফাকালা ইত্তাকিল্লাহ, হে আমার মনিব, আল্লাহকে ভয় করো। আমার সাথে তুমি মস্কারি করতেছো, আমার এই পরিশ্রমের প্রাপ্য তুমি পরিশোধ করো, অতএব মস্কারি করো না। ওয়ালা তাজলিবনি হাক্কি, আমার সাথে তুমি জুলুম করো না, আমার জিনিসটা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা উনি বললেন, না আমি তোমার সাথে জুলুম করি নাই, বরং তুমি যাও, নিয়ে যাও। আমি যা বলছি সত্য বলছি। তুমি যে পরিশ্রম করছিলে, যে ময়নাটা হয়েছিল, পারিশ্রমিক হয়েছিল, ওই পারিশ্রমিকের টাকা দিয়ে একের পর এক গরু ছাগল আমি কিনতেছিলাম। কিনতে কিনতে বিশাল গরু হয়ে গেছে, একটা বাতানো হয়ে গেছে ছাগল। এই ছাগলগুলোর যে টাকা দিয়ে আমি রাখাল রেখে দিছি, ওই রাখালটা তোমার ময়না থেকে দেওয়া হয়। অতএব এগুলো যা আছে সবই তোমার, একটাও আমার না। এবার এই যুবক কেটে দিয়ে বলেন, আল্লাহুম্মা ফাইন কুনতা ফাআলতা যালিকা বিতিগা ওয়াজহিক, রব্বুল আলামিন, আমার জীবনে যদি এই কাজটি দ্বারা তুমি সন্তুষ্টি অর্জন করে থাকো, তোমার সন্তুষ্টি হয়, আল্লাহ মেহেরবানি করে তোমার সন্তুষ্টির বিনিময়ে পাথরটা সম্পূর্ণভাবে সরিয়ে দাও। আল্লাহর রাসূল বললেন, পাথরটা, সমস্ত পাথরটাই সম্পূর্ণভাবে সরে গেল। সুবহানাল্লাহ। এরপরে এই যুবকগুলো কি, এই যুবক তিনজন সেখান থেকে বেঁচে গেল। এর জন্য বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাধ্যমে তোমাদেরকে আমি সিয়ামকে ফরজ করেছি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করার কারণে। আর এটা এমন ভয় যার মাধ্যমে সিয়ামের মাধ্যমে এটা পালিত হয়। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের মাধ্যমে কি হয়? পালিত হয়। আপনি প্রচন্ড পিপাসা, আপনার মাথার ছাদ ফেটে যাচ্ছে রোদ্রের কিরণে, মরুভূমি দিয়ে হাইটে যাইতেছেন, গলার উষ্ণগত হচ্ছে আপনার, এমন একটা পরিস্থিতি, আপনি কথা বলতে পারতেছেন না কারোর সাথে। দেখলেন হঠাৎ করে ঝর্ণার পানি ঝরতেছে, ঠান্ডা কলকল কলকল শব্দ করে ঝর্ণার পানি ঝরতেছে। এই সারাদিন পরিশ্রম করে মরুভূমি পার হয়ে এই প্রচন্ড রৌদ্রকে অভুক্ত করে যখন আপনি ঝর্ণার কাছে গেলেন, তখন কি আপনি ঝর্ণার পানি ইচ্ছা মতো খাবেন দিনের বেলা, না সিয়াম রাখবেন? বলেন। যতটুকু কলকল করতেছে সেই পানিটা, সেখান থেকে পানি নিবেন, প্রয়োজনে কুলি করবেন বারবার, তারপরেও এক ঢোক পানি আপনি পান করবেন না। ঠিক না ঠিক? তার কারণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এটা সিয়ামের মাধ্যমে তোমার তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য তুমি সিয়াম রাখছো, এর জন্য তুমি সিয়াম ভাঙো না। ইচ্ছা করলে তুমি ভাঙতে পারতে, কেউ জানতো না, শুধু আমি জানি। তুমি যদি ইচ্ছা মতো পেট ভরে পানি পান করতে, কেউ দেখতো না, আমি দেখবো বিদায় আমাকে ভালোবেসে, আমাকে লাআল্লাকুম তাত্তাকুন, আমার ভয় তোমার ভিতরে আসার কারণে, তোমার ভিতরে আমার মহব্বত থাকার কারণে তুমি এই সিয়াম ভাঙ্গো নাই, এক ঢোক পানি পান করো নাই।